আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমরা সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করিনি। মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি, তখন নানাবিধি হুমকি ধামকি তখন থেকে শুরু হয়েছে এবং আমরা সেটাতে দমে যাইনি এবং আমরা দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধর সাথে অন্যায় করা হয়েছে, কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে। তারপর থেকে আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানাবিধি চাপ, হুমকি ধামকি দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটিতে দমে যাইনি। আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে, যে খুনের নির্দেশ দিয়েছে, তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি। সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সেই জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল। ঠিক বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে, আমাদেরকেও সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কান্না করেছেন। আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতন তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন। আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন।